হুগলির চণ্ডীতলার রহস্যমৃত্যু ডোবা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। ডোবার পাশে স্কুটারে চাপ চাপ রক্ত। হুগলির চণ্ডীতলার ঘটনা, চণ্ডীতলায় রহস্যমৃত্যু, ডোবা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। ডোবার পাশে স্কুটারে চাপ চাপ রক্ত, আর স্কুটারের পাশেই অ্যাসিডের ভাঙা বোতলও পাওয়া গিয়েছে। হুগলির চণ্ডীতলায় রহস্যমৃত্যু, ডোবা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। ডোবার পাশে স্কুটারে চাপ চাপ রক্ত, স্কুটারের পাশেই অ্যাসিডের ভাঙা বোতল পাওয়া গিয়েছে। সন্দেহ হওয়ায় ডোবায় তল্লাশি পুলিশের। হুগলির চণ্ডীতলা থানার হাটপুকুর এলাকার ঘটনা, ডোবা থেকে ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। আর এই রক্তাক্ত দেহ উদ্ধারের পরই রীতিমতো রহস্য। রানা কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছে। রানা, যে দেহ উদ্ধার হয়েছে সে তার পরিচয় পাওয়া গিয়েছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রে যে চণ্ডীতলা থানার হাটপুকুর এলাকার ডোবার থেকে যে রহস্যজনক একটি মৃতদেহ উদ্ধার হয়েছে, তার বাড়ি হচ্ছে পান্ডুয়া থানা এলাকার, নাম হচ্ছে সীমন্ত কোরা। মানে সে পেশায় রাজমিস্ত্রির কাজ করে। তবে এইখানে চণ্ডীতলা থানা এলাকায় যে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতো। কি কারণে এই খুনের ঘটনা সেটা কিন্তু এখনো পুলিশ তদন্ত করছে। কারণ যেভাবে মৃতদেহটা উদ্ধার হয়েছে তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। আজকে মৃতদেহ ময়নাতদন্ত করে পাঠালে তবেই বোঝা যাবে এর মৃত্যুর কারণটা। বেশ বেশ, ধন্যবাদ। গিয়ে খবর দিল এখানে একটা স্কুটি পড়ে আছে, এটিতে অনেক রক্ত লেগে আছে এবং রাস্তা তো অনেক দূর পর্যন্ত রক্ত ছড়িয়ে আছে। একটা অ্যাসিড এর বোতল, তার থেকে একটা গন্ধ ছাড়ছে অ্যাসিডের বোতল ভাঙা পড়ে আছে। আর এখানে ওই রক্ত আমরা খোঁজ নিতে আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম রাস্তায় একটা জুতো আছে, জুতো পড়ে আছে, জুতোতেও রক্ত লেগে আছে। হেডফোন একটা পড়ে আছে, তাতেও রক্ত লেগে আছে। পুলিশ এসে সেগুলো নিজেদের আন্ডারে নিলেন। ডোবা পর্যন্ত রক্ত চাপ আছে, তারপর কিন্তু আর কোনো কিছু আমরা হদিশ পাইনি।